গীতা পাঠ করুন, জ্ঞানের গীতা, যথাযথ গীতা না, এটা নিজেরা কিন্তু তৈরি করে লিখে তোর মধ্যে তখন ঈশ্বর হাজির হয়ে এই বাণীগুলো দিয়েছেন। হ্যাঁ, রাধা কৃষ্ণের যুগল মূর্তি আপনার বুকে সাতপুরার দিকে রওনা হয়েছে। সকল ধর্মের সামঞ্জস্য যেখানে বলছেন সেখানেই প্রকৃত ধর্ম। জগতে যত মত পথ এসেছে, যত অবতার, হ্যাঁ, নবী রাসূল অবতার, মহাপুরুষগণ, ওলিয়া উলিয়া, এই যে পৃথিবীতে আসছে সবাই কিন্তু নতুন নতুন খবর নিয়ে আসছে ঈশ্বরের থেকে। হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা তো একজন, সৃষ্টিকর্তা একজন। জগৎ এই ত্রিভুবন সৃষ্টি করেছেন একজন, তিনি ঈশ্বর। কেউ বলে ঈশ্বর, কেউ বলে স্রষ্টা, কেউ বলে সৃষ্টিকর্তা, হ্যাঁ, আরো আরো বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় প্রভুকে ডাকে। আবার তিনি পরম ব্রহ্ম, তাকে ব্রহ্ম বলা হয়। তিনি বলছেন আমি দয়াময়। এই সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম বলছেন আমি দয়াময়। এই যে একজন সৃষ্টিকর্তার ঐশী বাণী, মানে বাণী নিয়ে জগতে যে এই যে যুগে যুগে যে অবতীর্ণ হয়ে অবতারে এসছে, কি বার্তা নিয়ে এসছে? ঈশ্বরের বার্তা জগতে দেওয়ার জন্য আসছে। সেখানে কিন্তু সত্য যুগে, হ্যাঁ, হরির নাম এসছে সত্য যুগে, ত্রেতা যুগে রাম বার্তা নিয়ে আসছে ঈশ্বরের, আর দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান দাপর যুগে এই ঈশ্বরের বার্তা নিয়ে আসছে, কিন্তু জন্ম নিয়েছেন, তিনি অবতার। তাকে নিয়ে অনেক রকমের ব্যাখ্যা, অনেক রকমের যেমন পারতেছে শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়ে, মানে সে সেরকম ভাবেই বলতেছে। মূল তত্ত্ব জানতে হবে, গোড়া ঘর জানতে হবে। ধর্ম মানেই সত্য, ধর্ম মানে